এগুলো হচ্ছে খেজুরের পাটালি গুড়। আমার কাছে ঝোলা গুড়টা নাই। তো কালকে আমি এক জায়গায় বেড়াতে গিয়ে আমি ওখান থেকে হচ্ছে খই নিয়ে আসছি, যেগুলো এখন আমি খেজুরের গুড় দিয়ে মোয়া বানাবো পাক দিয়ে। তো আমি এটা পাটালি গুড়টা হচ্ছে গ্রেট করে নিছি। তো এটা এখন গরম করে খইটা বানাবো, খইয়ের মোয়া বানাবো। এই হচ্ছে খই। আমি জানি না আপনাদের খই কার কীরকম লাগে, বাট হচ্ছে খই খেতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ। ছোটোবেলায় প্রচুর খেতাম খইয়ের মোয়া। এখন তো খই বেশি পাওয়াই যায় না। তো কালকে দেখে আর লোভ সামলাইতে পারলাম না, খইগুলো কিনে নিয়ে আসলাম। এখন দেখা যাক রেসিপিটা কেমন হয়। এখানে হচ্ছে পানি দিয়ে আমি গুড়টা ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আমি জানি যদি ওইটা খেজুরের গুড়ের ঝোলা গুড় যেটা আছে ওটার মতো এত বেশি মজা হবে না, বাট দেখি কেমন লাগে। এখানে গুড়গুলো জাল করে নিচ্ছি। গুড় থেকে সুন্দর খেজুরের গুড়ের যে গানটা বের হয় ওই গানটা বের হচ্ছে। এটা অনবরত নাড়তেই হবে যাতে নিচে লেগে না যায়। এটা যখন একদম ঘন হয়ে টান টান হয়ে যাবে শিরাটা, তখন হচ্ছে আমি এখানে খইগুলো দিয়ে দেবো। এখন লাস্ট পর্যায়ে এখন অনবরত নাড়তে হবে, প্রায় আঠা আঠা হয়ে আসতেছে। এই হলো আমার খইয়ের সর্বশেষ আপডেট। এটা আসলে খই যদি কম করে দিতাম তাহলে এটা মোয়ার মতো আকার দেওয়া যাইতো। এখন এখানে তো খই অনেক বেশি ছিল, গুড় কম ছিল। যাই হোক, খারাপ লাগতেছে না খাইতে, এরকমটাই পাক দেওয়া হয়েছে আর কি, মজা হয়েছে।